হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা বইয়ের হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধের সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। তো দেখা নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্ন বলছে, আমরা কালিকে তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তাঁরা কিভাবে কালি তৈরি করতেন? দ্বিতীয় প্রশ্ন বলছে, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তৃতীয় প্রশ্ন বলছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন? চতুর্থ প্রশ্ন বলছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? পঞ্চম প্রশ্ন বলছে, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন? তাঁর প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? ষষ্ঠ প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে? সপ্তম প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। অষ্টম প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? বুঝিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা যদি এই প্রবন্ধ থেকে এই 8টি প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সব শেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।